বছর পর আবারও এসেছে উত্তাল জুলাই। পুলিশের দমনপীড়ন আর সরকারের আধিপত্য দেখানোর হীন চেষ্টা। ছাত্রদের আন্দোলনে লাঠিচার্জ করছে পুলিশ, ব্যবহার করছে কাঁদানে গ্যাস। আটক করা হচ্ছে শিক্ষার্থীদের। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের ঢেউ এখন ভারতে। ককরোচ জনতা পার্টির আন্দোলনে রণক্ষেত্র দিল্লি, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্বে গণ আন্দোলনের নতুন বাস্তবতা তৈরি করেছে। এবার সেই হাওয়ায় পাল উঠতে শুরু করেছে ভারতে। মাত্র 2 বছর আগে বাংলাদেশের জুলাই আন্দোলনের ফলে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের, আশ্রয় নেয় দিল্লিতে। আর চলতি জুলাইয়ে উত্তাল দিল্লির রাজপথ। এরপর থেকেই গুঞ্জন, তবে কি বাংলাদেশের হাসিনার মতোই পরিণতি হতে যাচ্ছে সাম্রাজ্যবাদী মোদী সরকারের? দিল্লির যন্তর মন্তরে সমবেত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। পার্লামেন্টের বাদল অধিবেশনের প্রথম দিনেই আন্দোলনকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের সরাতে পুলিশ চেষ্টা চালালেও অনেকে সড়কে বসে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার গর্জন বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের অভিযোগ, সংসদ ভবন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। ব্যবহার করা হয়েছে সিগন্যাল জ্যামার, ফলে বাধাগ্রস্ত হয় মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও ভিডিও প্রকাশের প্রক্রিয়া। বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। 2024-এর জুলাইতে বাংলাদেশের তরুণদের আন্দোলনেও ইন্টারনেট বন্ধ করেছিল সরকার। তারপর আরও গতি আসে আন্দোলনে, বাড়তে থাকে লাশের মিছিল। কিন্তু রক্তের গঙ্গা পেরিয়ে জেগে ওঠে নতুন স্বাধীনতার সূর্য। এমন বাস্তবতায় সকলের নজর এখন দিল্লির মসনদের দিকে। ছাত্র আন্দোলন দমাতে গিয়ে মারমুখী আচরণ করেছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের তৎকালীন সরকার। শেষ পর্যন্ত টিকতে পারেনি কেউ। ভারতেও 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম, পুলিশি ব্যারিকেড কিংবা কড়া নিরাপত্তা, কোনো কিছুই থামাতে পারছে না আন্দোলনকারীদের। শুরুতে তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আন্দোলনে নতুন গতি এনেছেন লাদাখের জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। গত 18 জুলাই পুলিশ তাকে দিল্লির যন্তর মন্তরে অনশন মঞ্চ থেকে জোরপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করলে শিক্ষার্থীদের ক্ষোভ রাজপথে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্বে সরকার পতনের যে হাওয়া লেগেছে, ভারত তার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী সরকার যদি দমনপীড়নের পথ ছেড়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নেয়, তবে দীর্ঘমেয়াদে মোদীর রাজনৈতিক আধিপত্যকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে এই আন্দোলন। তবে এখন দেখার বিষয় মোদির গদি নড়ে কি নড়ে না। তো যাই হোক, যারা মোদিকে গদি নড়াতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা পাল্টা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।